আপনার মায়ের মৃত্যুর পরে তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, এই শিক্ষাটা কিন্তু দিছে আপনাকে আলেমরা। আপনার মায়ের মৃত্যুর পরে তার জানাজার নামাজটাও পড়াইছে কিন্তু আলেমরা। আমার জানা মতে আপনি নামাজ কালাম পড়েন, আপনার কপালে দাগ পড়ে গেছে, তবু আপনার নেতাকর্মীরা আলেমদেরকে অসম্মান করে বেড়াচ্ছে। এটা কখনোই আপনাদের থেকে কাম্য নয়। এই দেশ, এই জাতি আপনাদের কাছ থেকে নতুন কিছু চায়, এই অসম্মান লাঞ্ছনা চায় না। কারণ আপনাদের আগে যারা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় ছিল, তারা আলেমদের দাঁড়িয়ে ধরে টানছে, আলেমদের অসম্মান করছে। আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত, তাদের বাংলাদেশে অপরাধী হিসেবে গণ্য করা হয়। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আলেমদের সাথে যারা লাগতে আসছে, তারা কখনো টিকতে পারে নাই, কারণ আলেমদের সম্মান অনেক উঁচুতে। অতএব এখনো ক্ষমতায় আসেন নাই, আপনাদের নেতাকর্মীদেরকে বলবেন স্টেজে হোক রাস্তাঘাটে হোক যেখানে হোক আলেমদের যাতে সম্মান করে, তাদের ভালোবাসে, এতে আপনাদের জন্য ভালো হবে। এতিমদের আলেমদের যারা ভালোবাসে, তাদের আমাদের নবীও ভালোবাসে। যাদের কথাগুলো বলছি অবশ্যই বুঝতে পারছেন। আলেমদেরকে সবাই ভালোবাসবেন, তারা বরাবরই অবহেলিত, অল্প টাকা বেতন পায়, তারপরেও যদি আমাদের কাছ থেকে সম্মান আর ভালোবাসা না পায়, তাহলে তার আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দুঃখের কথা বলে। আর সেই কষ্ট যখন আল্লাহর কাছে পৌঁছায় যায়, সেই আঘাত দিতে আল্লাহর সময় করে না বা দেরি করে না। অতএব সবাই আলেমদের ভালোবাসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, এটাই কাম্য। ধন্যবাদ।